আমার আল্লাহ যদি আজরাইলকে বলো আজরাইল যাও, আমার এই নাফরমান বান্দার জানটাকে কবজ করে ফেলো। আপনি মনে মনে একটু চিন্তা করেন, আজরাইল আলাইহিস সালাম যখন আপনার কাছে আসবেন, আপনি যদি একজন জাহান্নামী হন, আপনার সাথে এত ভয়ঙ্কর চেহারা নিয়ে সাক্ষাৎ করবে, যে চেহারাটা দেখার সাথে সাথে আপনি চিৎকার করে বলবেন, এমন জোরে চিৎকার করবেন, চিৎকার করার সাথে সাথে প্রথম আসমানের ভিতরে যারা আছে, মাটির নিচে যারা আছে, সবাই কম্পিত অবস্থায় হয়ে যাবে। তারা বুঝে যাবে এখন একজন নাফরমানের মৃত্যু হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার জানটা নিয়ে যাবেন, এবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনাকে কবর মাঝে নিয়ে যাবেন। যখন আপনাকে নিয়ে যাবে, আপনার রুটা চারদিকে করবে আর বলবে, ও আব্বাজান, আমি তো আপনার পিছনে দাঁড়িয়ে রয়েছি, আপনারা কেন আমাকে নিয়ে যাইতেছেন? মাকে ডাক দিয়ে বলবে, ও মা, আমি তো আপনার পিছনে আছি, আপনি কেন আমাদেরকে নিয়ে যান? আমাকে কেন কবর মাঝে নিয়ে যান? স্ত্রীকে ডাক দিয়ে বলবে, ও আমার প্রাণের স্ত্রী, এতদিন তোমার সাথে আমি সংসার করেছি, আজকে তুমি আমাকে কেন ওই কবর মাঝে নিয়ে যাও? সবাইকে এক এক করে ডাক দিবে, কিন্তু কেউই আপনার আওয়াজ শুনবে না। আপনাকে কবর মাঝে রেখে দিবে। কবরের কাছ পর্যন্ত দুটা জিনিস চাইবে, একটা চাইবে আত্মীয় স্বজন, দ্বিতীয় নম্বরে ধন সম্পদ। ধন সম্পদ গুলা দুনিয়ার বুকে হয়ে যাইবে, একটা তো আপনার কাপড়ের পকেটে দিবে না, দিবি একটা তো দিবে। এরপরে আত্মীয় স্বজন একদিন, দুই দিন, তিন দিন কান্নাকাটি করবে, এরপরে আপনাকে আর স্মরণ রাখবে না, তারা তাদের হালতে চলে যাইবে। আপনি যদি দুনিয়ার বুকে ধন সম্পদ রেখে যান, ওই ধন সম্পদ দিয়ে তারা বিজি থাকবে। বড় ছেলে বলবে, আমি বড়, আমার সম্পদ বেশি পাওয়ার যোগ্য। মেজো ছেলে বলবে, না, আমি বেশি কষ্ট করেছি, আমি আব্বাজানের সম্পদ বেশি পাবো। মেয়েরা ডাকতে বলবে, না, আমরা আমাদের পিতাকে অনেক যত্ন করেছি, সুতরাং আমরা বেশি সম্পদ পাইব। তারা একজনের সাথে একজন ঝগড়া করবে, আপনার খবর আর নেবে না। মনে মনে কি চিন্তা করেন, কবরের ভিতরে যখন আপনি যাবেন, একদিন, দুই দিন, তিন দিন পরে আপনার আস্তে আস্তে শরীরটা পচা লাগা শুরু করবে। কিছুদিন পরে দেখা যাইবে আপনার দেহটা আর আগের মতো সৌন্দর্যপূর্ণ নাই, ঠিক না? সৌন্দর্যপূর্ণ নাই। আল্লাহর আদালতে যখন আপনাকে দাঁড়া করাইবেন, আর আপনি যদি অপরাধী হন, আমার আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা যাও, আমার এই নাফরমান বান্দার আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না, তাকে নিয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো, আর তাকে কোনো সুযোগ দেওয়া হবে না। আপনি যদি ডাকতে পারেন, আমাকে আর একটা বার সুযোগ দেন, এবার যদি আমি দুনিয়ার বুকে যাই,